উত্তর ২৪ পরগনার উমা মণ্ডল বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে বিয়ে হয়ে এসেছিলেন মাত্র ১৫ বছর বয়সে। পড়াশোনা শেখার ইচ্ছে ছিল প্রবল, তাই সাক্ষরতা কেন্দ্র থেকে পড়াশোনা শুরু করে হাই স্কুল পর্যন্ত এগিয়েছিলেন। নিম্নবিত্ত পরিবার, উমা বুঝেছিলেন পরিবারের পাশে দাঁড়াতে গেলে নিজেকে কিছু করতেই হবে, আর সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে শুধু নিজে কাজ করলেই হবে না, আশপাশের আরো অনেক মেয়েকে স্বনির্ভর করতে হবে। ধীরে ধীরে গ্রামের মেয়েদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা শুরু করলেন। নাম হলো নবরূপা স্বনির্ভর গোষ্ঠী। নানান ট্রেনিং নিয়ে প্রথমে ধান কিনে চাল তৈরি করে হাটে বিক্রি করা শুরু করেন। তারপর ঢেকি ছাটা চাল, আটা, পিঠে তৈরি করে বিভিন্ন মেলায় গিয়ে বিক্রি করতেন। ২-৩ দিনের মেলায় ৩,০০০ থেকে ৫,০০০ টাকা লাভ হতো। সেই টাকা দিয়ে গরু কেনা, দুধ বিক্রি করা, ট্রেনিং নিয়ে অতিরিক্ত গোবর থেকে জৈব সার তৈরি করতে শিখলেন, শেখালেন অন্য মেয়েদেরও। নিজেরা চাষ করে নানান সবজি ফলান। এছাড়া মুরগি পালন, ডিমের ব্যবসা, মৌমাছি পালন, মধু বিক্রি করা। মহিলারা মিলে একটা পুকুর লিজ নিয়ে মাছের চাষ করেন, সেই মাছ বিক্রি করেন। এত কিছু করে এখন মাসে ১৫ থেকে ১৬,০০০ টাকা উপার্জন করছেন প্রত্যেক মহিলা। উমার হাত ধরে স্বনির্ভর হয়েছেন প্রচুর মহিলা। যার নামেই দুর্গা, তার সামনে যে কোনো বাধাই বাধা নয়। কয়েকশো মহিলার জীবন গড়ে তোলার কারিগর দশভুজা উমা মণ্ডলকে নিউজ ১৮ বাংলার সম্মান। মঞ্চে আছেন আমাদের নবম দশভুজা উমা মণ্ডল। তার হাতে সম্মান তুলে দিতে পেরে আজ নিউজ ১৮ গর্বিত, সম্মানিত। (১৮৭১) সালে ব্রিটিশ সরকার ভারতে এক নতুন আইন প্রণয়ন করেছিল, ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট। এই আইনে কিছু উপজাতিকে অপরাধী তকমা দিয়ে দেওয়া হয়েছিল, তার মধ্যে ছিল শবররাও। পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৪৯ সালে এই আইনটি বাতিল করা হয়। তবে ততদিনে শবররা আর্থিক, সামাজিকভাবে অনেকটাই পিছিয়ে পড়েছেন। কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হয়েছে তাঁদের। তবে তার মধ্যেও প্রতিদিন চলেছে মাথা তুলে দাঁড়ানোর লড়াই। আর সেই লড়াইয়ে যারা সফল হয়েছেন তাদের মধ্যে অন্যতম পুরুলিয়ার রত্নাবলী শবর। খেড়িয়া শবর মেয়েদের মধ্যে প্রথম স্নাতক রত্নাবলী শবর। শিক্ষার পথে অনেক রকম বাধা এলেও সব বাধা কাটিয়ে স্নাতক হয়েছেন তিনি। এখন শবর মেয়েদের পড়ান, তাদের হাতের কাজ শেখান। বর্তমানে তিনি রাজ্য সরকারের শবর কল্যাণ সমিতির সভাপতিও। পুরুলিয়ার রাজ নোয়াগড়ে শবর কল্যাণ সমিতির হস্টেল সুপার। জীবনের একটাই লক্ষ্য, শবর মেয়েদের শিক্ষার আলোয় নিয়ে আসা। পুরুলিয়া থেকে বাঁকুড়া, মেদিনীপুর, বিভিন্ন জেলার শবরদের কল্যাণে ব্রত তিনি। পিছিয়ে পড়া শবর মেয়েদের সামনে নিয়ে আসাই মূল লক্ষ্য রত্নাবলী শবরের। শবরদের কল্যাণে অন্যতম ভূমিকা নিয়েছিলেন মহাশ্বেতা দেবী। শবর সম্প্রদায়ের অধিকার ও তাঁদের জীবনযাত্রায় উন্নয়নে নিরলস পরিশ্রম করে গেছেন তিনি। বর্তমানে শবরদের জীবনযাত্রা অনেকটাই বদলাচ্ছে, আর এই লড়াইয়ে মহাশ্বেতা দেবীর দেখানো পথেই হাঁটছেন শবর কন্যা রত্নাবলী। দশভুজা রত্নাবলী শবরকে নিউজ ১৮ বাংলার সম্মান।